আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়ব সূরাতুল কদর। সূরাতুল কদর মাক্কিয়্যাহ। আজকের সবকের সূরাটির নাম, নতুন সবক, সূরাটির নাম হলো সূরাতুল কদর মাক্কিয়্যাহ। সবাই সূরাটির নাম সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। সূরাতুল কদরি মাক্কিয়্যাহ। শফিকুল ইসলাম ভাই পড়বেন। আচ্ছা, রিয়াজুল ভাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। সবাই মিউট অবস্থায় পড়বেন। একটা করে আয়াত সামনে আসবে, একটা করে আয়াত দুবার তিনবার করে আপনাদের পড়াই। আর ওই দুবার তিনবার আপনারা শুনে শুনে যখন মিউট অবস্থায় পড়বেন সবার মুখস্থ হয়ে যাবে। আর সবার মুখস্থ হওয়ার জন্য আমি একটা করে আয়াত দুবার তিনবার পড়াই। ক্লাসের পড়া ক্লাসে তৈরি হয়ে যাবে। আবার পড়েন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মাশাআল্লাহ, সুন্দর। সম্পূর্ণ পড়াটি আবার বানান করেন। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। হামজা নুন জবর আন, ইন্না আন। জাল লাম, জাল জার লাম জবর জা, জা লাম জবর জাল, জা লাম জবর জাল, লামের উপর সাকিন। জা, জা লাম জবর জাল। ইন্না আনজাল, নুন খারা জবর না, ইন্না আনজালনা। হা পেশ হু, ইন্না আনজালনাহু। হা ইয়া জের ফি, ইন্না আনজালনাহু ফি। লাম, লাম ইয়া জবর লাম, লাম জবর লাম, লাম ইয়া লাইলা। জবর, লাম ইয়া জবর, লাই, লাম ইয়া জবর লাই হবে। লাম ইয়া জবর লাই, লাই বলছো রে। আচ্ছা, বলেন। লাম ইয়া জবর লাই, লাম জবর, লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাই লা। তা লাম জের তিল, লাই লা তিল। কফ দাল র জবর কদ্র, লাই লা তিল কদ্র। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুন্দর পড়েছেন। এখানে নুনের উপর তাজদিদ এসেছে। নুন তাজদিদটি কেমন ভাবে পড়তে হবে? নুনের উপর তাজদিদ, নুনের উপরে তাজদিদ এসেছে। নুন তাজদিদ গুন্না ওয়াজিব। তাজিতলা অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথম পূর্বের অক্ষরের সাথে, দ্বিতীয় সে নিজে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এখানে নুনের উপরে মাদ এসেছে। মাদটি কি মাদ হবে? হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দার পরে
হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই এই মাদকে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে নুন সাকিনটি কি কায়দা হবে? নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যা এসেছে, তাই তাই নুন সাকিনের আওয়াজকে একালিফ গুণনা করে পড়তে হবে। একে একে ইকফায়ে সাফাবি বলে। একে ইকফায়, একে ইকফা বলে। জি, ইকফা বলে। হ্যাঁ। আর ইকফায় স্বাভাবিক কোন কায়দা বলা হয়? ইকফায় স্বাভাবিক কখন হবে? ইকফায়ে সাফাবি ইকফায়ে সাফাবি তানবিন ও নুন সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলে একালিফ গুণনা করে পড়তে হবে। ইকফায়ে সাফাবি বলে। মিস্টেক হয়ে গেল। সাফাবি মিম সাকিনের কায়দা, তানবিন নুন সাকিন হবে না। মিম মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে এই ওটা 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 ইজার ইজারে স্বাভাবিক তো, বুঝলে? ইজার স্বাভাবিক। হ্যাঁ। আর মিম সাকিনের পরে হ্যাঁ। যদি বা আসে, ইকফা স্বাভাবিক, বাস বা। গুণনা জি হবে। জি জি আর মিম সাকিনের পরে যদি জি। মিম আসে, তাহলে ঈদগামে স্বাভাবিক হবে। ঈদগামে সাফাবি বলে। জি জি। হ্যাঁ, তাহলে এখানে যে কায়দাটি বলছিলেন আপনি, ইকফায় সাফাবি, হ্যাঁ। ইকফায় সাফাবি, মিম ইকফায়ে সাকিনের পরে ইকফায়ে বা সাফাবি বলে। জি আসলে ইকফায় স্বাভাবিক হবে। জি জি। আচ্ছা, এখানে লামের উপরে সাকিন এসেছে, লামটি কেমন ভাবে পড়তে হবে? লামের উপরে সাকিন এসেছে, হ্যাঁ, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সুন্দর। এটি কি কায়দা হবে? ফাই আজের ফি, এই কায়দাটি কি কায়দা হবে? ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই এটি ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একটু ওই পড়ে দেখান, একটু উদাহরণ। ফা ফা ইয়া জের ফি। সুন্দর। তারপরেরটি কি কায়দা হবে? ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন লাম ইয়া যাবার লাই। হ্যাঁ, সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, আব্দুল মমিন ভাই, আপনি মিউটটি খুলে নেবেন, দ্বিতীয় আয়াতটি পড়বেন। জি হুজুর, বলছি আমার একটা সূরা বাদ চলে গেছে, আমি 3 দিন ক্লাস করতে পারিনি। আচ্ছা, যে সবকটি হয়নি সেই সবকটি পিছনে আমি শুনে নেব রিভাইজ পড়ার সময়। এখন এই পড়াটি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আদরাকা মা ওয়া মা আদরাকা মা কামান কামা লাইলাতুল কদর। কামান লাইলাতুল কদর। আবার বলেন, ওমা ওয়া মা আদরাকা। আদরাকা মা লাইলাতুল কদর। সুন্দর পড়েছেন। নিজে নিজে আরো একবার বলেন। وما أدراك ما ليلة القدر. সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, বানান করবেন আয়াতটি। وجبر و ميم ألف ميم ألف مد جبر ميم جبر ما وما ألف মিম, مد جبر মিম আলিফ। ميم ألف مد جبر ما আরো وما বেশি করে টান, আরো বেশি করে। এক আলিফ টান হয়েছে, 3 আলিফ টান দিয়ে পড়তে وما হবে। হ্যাঁ, حمزة دال جبر أد وما أد را جبر را وما أد را كف جبر كا রর সাবার র وما নই, أد এই را রর উপরে যাবার নেই, খাড়া যাবার রয়েছে। را جبر را رفع جبر را وما أدراك كف جبر كا وما أدراك ميم جبر ما لام جبر لي
ওয়ামা আদরাকা মা লাই, লাম জবলা, কফ পেশ কু, কফ লাম পেশ কুল, ওয়ামা কফ নই, এখানে কফ আদরাকা, নই, তা লাম পেশ তুল হবে। তা, তা লাম পেশ কুল, ওয়ামা আদরাকা মাল, কামা লাইলাতুল, কামা কফ মিমটি আলিম মাদ্দা দাল, একা টান দিয়ে পড়েন। জি, ওয়ামা আদরাকা মা লাইলাতুল, কফ দাল র জবর কদ, وما أدراك ما ليلة القدر কদর। قدر তাহলে আয়াতটি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ইসরা করবেন। وما يا ওর উপর জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি বলতে হয়, রান্দা নিষেধ। মিমের উপরে জবর এসছে, জবরটি হারাকাত। আলিফের উপরে মাদ্দা এসেছে, আরিফের উপরে মাদ্দা না, হরফে মাদের পরে। মিমের উপরে জবর এসছে, হরফ মাদের পরে প্রথম অক্ষরে আলিফ এসেছে, হরফে তারিখে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথম এসেছে, তারিখে মধ্যে মুনফাসিল বলে, মাধ্যম মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিল কলিফ টান দিয়ে পড়তে হয়, বলেন। মাধ্যম মুনফাসিল 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে এ- একে মাধ্যম মুনফাসিল বলে। জি। আলিফ হামজার উপরে জবর এসেছে, এটা হারাকাত, হারাকাত তাদের বলতে টান দিয়ে নিষেধ। তাদের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর ডান দিয়ে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দালের উপর সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর দাল। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে দাল, তাই দালকে কলকলা করে জলদি পড়েন। দালকে কলকলা করে তাদের পড়তে হয়, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আখের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবর আলিফ মাদের সমতুল্য, তাই খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কফের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাত্রা, আলিফ মাত্রা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর জবর এসেছে, এটা আলিফ মাত্রা, এই হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, এটা ইয়ালিন বলে, ইয়ালিনকে সর্বদা এক আলিফ তাড়াতাড়ি বলতে হয়, তাড়াতাড়ি বলতে হয়। জি, জলদি ইজরা করতে হবে। লামের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি বলতে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে পেশ এসেছে, কফ নই, পেশটি হারাকাত, কফের আকৃতি। এই তায়ের উপর পেশ, তায়ের উপর পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি বলতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর ডান দিয়ে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কফের উপর জবর, কফের উপরে না, তায়ের উপর জবর এসেছে, না sorry, কফের উপর জবর এসেছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি বলতে হয়, টান দেওয়া নিষেধ। তো দালের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর ডান দিয়ে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দালের উপর সাকিনে দাল, তি, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষর হরফে কলকলার অক্ষর। কলকলার ইজরা করতে হবে। দালের উপর সাকিন এসেছে, হরফে কলকলার মধ্যে র একটি, তাই রকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, দালকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, মিলিয়ে কলকলা করে পড়তে হয়। মিলিয়ে কলকলায় পড়তে হয়। রয়ের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাদের বলতে হয়, টান দিয়ে নিষেধ। যেমন ওয়ামা এখানে আদর, রর নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কিন্তু আয়াতের শেষে থামবো, তাই জেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। কামা লাইলাতুল কদর। জি,
এই যে ইজরা করলেন, খুব সুন্দর ইজরা করেছেন, তো বেঁধে বেঁধে গিয়েছে। আরো বেশি বেশি করে ইজরা করবেন, করে ইজরাগুলো সরল করে নেবেন, মুখস্থ করে নেবেন। পড়ার সামনে, নজরের সামনে আসার সাথে সাথে আমি পটাপট ইজরা করে দেব, ঠিক এমনটাই প্র্যাকটিস করবেন। জি জি। আচ্ছা, ইমাম হোসেন ভাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলাতুল কদরি লা বলে টান খায়রুম দিচ্ছেন, লামের উপর যাবার আছে, টান হবে না। লাইল লাইলাতি লাইলাতুল কদরি খায়রুম কদরি বলে রয় টান দিচ্ছেন, যাবার জের পেশে একটু টান হয় না, খেয়াল করে পড়তে হবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফি শাহর বলে টান দিচ্ছেন, এখানে কোনো মাদ্দা হবে না, টান হবে না। আলফি শাহ, ও ফিসা শাহ, মানে ফিসা শাহ, ফিসা তারপরে রটি হালকা ভাবে রর আকৃতি করেন। আলফি শাহ ফিসা বানান করেন, ফিসা বানান বানান। করেন। লাম ইয়া জাবার লাই, লাম জাবার লা, লাইলা তো লাম পেস্তুল, তো লাইলা নই তুল, তা, তা লাম পেশ তুল, তো হবে না, তা। তা তা লাম পেস্তুল, লাইলা তুল। কফ দা, কফ দাল জাবার কদ, লাইলা তুল কদ। রজে রি, লাইলা তুল কদরি। খ ইয়া জাবার খই, লাইলা তুল কদরি খই। লাম মিম র মিম পেশ রুম, লাইলাতুল কদরি লাই খায়রুম। মিম নুন জের মিন, লাইলাতুল কদরি খায়রুম মিন। মিন হামজা লাম জাবার আর, আর হামজা লাম জবর আল, আর নই আল। আল, আল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি হাজের ফি। লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি তিন হাজার সার। শিন হা র জবর শাহর, কি শিন হা র জবর শাহর। সাও সাও শাহ লাইলাতুল কদর বলেন। সাহ সাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। আলফি শাহ, শিন হা র জবর শাহর। তিন হা র জাবার সার, সার, সার নই, শাহর, শাহর। সাহ সাহ শাহ, লাস্টে র, যেমন র উচ্চারণ করতে গেলে ঠোঁট দুটি গোল হয়, র র, ওই রর শেষে রর মতো ঠোঁট গোল করবেন। আলফি শাহ, আলফি শাহ জি। শাহ শাহ বলে ছেড়ে দিচ্ছেন, শাহ, শাহ। শাহ নই, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে হয়, ঠিকই বলেছি। জি। আচ্ছা, এখানে দালের উপর সাকিন এসেছে, কিভাবে পড়তে হবে, ইজরা কেমন হবে বলেন। মানে ডালের উপর সাকিন এসে এটা ইজিরা করবো। জি। কফের উপরে যাওয়া আছে, যেমনটা হারাকাত হারাকাত তাদের উপর টানলে পরে নিজের কফের নাই, ডালের উপর সাকিন এসে সাকিন যুক্ত অক্ষরকে কল করলে করে পড়তে হয়, আর ডান দিকের অক্ষরের সঙ্গে মিলে পড়তে হয়। সাকিনকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলে পড়তে হয়।
কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একসাথে বলবেন। রর উপর দালের উপর সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই দালকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রর নিচে যেমন লাই, রর নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টানলে পড়ে নিচ্ছে। রয়ের নিচে জের এসছে, একে বাড়ি, বাড়ি কি বলে, বাড়ি। জি, রর নিচে জেরে এসেছে তাই রকে বাড়ি করে পড়বো। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, রাকিবুল ভাই পড়বেন। হুজুর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزل الملائكة ইকাতাহু না ইকাতু? تنزل الملائكة ওয়াল নই, ওয়াও র জবর ওয়ার, والروح और रू র فيها ও পে শুরু, এই র ও পে শুরু, এটি ও মধ্যে একাই টান হবে, হাফে হু টান হবে না। और रूह, والروح فيها بإذن ربهم من كل أمر মিন, নুন সাকিনের পরে কাপ এসেছে, ইকফার মধ্যে কাপ, তাহলে নুন সাকিন গুন্না হবে মিন কুল্লি আম। كل أمر জি, বলেন, আবার পড়েন। আবার পড়েন আয়াতটি। تنزل الملائكة والروح অল নুহু বলছেন, এখানে তানাজ্জালুল বলে টান দিচ্ছেন, লাম লাম পেশ লুল, একটু টান গুন্না কিছুই হয় না। تنزل الملائكة والروح ওয়ার নু নয়, ওয়ার রু, র ও পেশ রু। والروح فيها بإذن ربهم من كل أمر আবার বলেন। تنزل الملائكة والروح আর রুহু বলছেন, রু টান দেন, হা টান হবে না। والروح فيها بإذن ربهم من كل أمر জি, আর একবার বলেন। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر বিইজনি বলে টান দিচ্ছে, নুনের নিচে জের আছে, প্রত্যেকবারে আলাদা আলাদা জায়গায় ডিস্টার্ব হচ্ছে। بإذن ربهم من كل أمر জি, বানান করেন। তা জবর তা, হামজা নুন জাল জবর নাজ, তানাজ, জাল জবর জা, তানাজ জা, লাম লাম পেশ লুল, তানাজ জালুল, মিম জবর মা, তানাজ জালুল মা,
লাম খারা জবর লা, তা নাস জালুল মালা, হামজা জের ই, কাফ জবর কা, ইকা, তা পেশ তু, ইকা তু, তা নাস জালুল মালাইকাতু, র ওয়াও জবর ওয়াও, র জবর ওয়ার, র র ওয়াও পেশ রু, ওয়ার রু, হা পেশ হু, ওয়ার রু হু, হা ইয়া জের ফি, আলিফ জবর হা, ই হা, বাজের বি, হামজা জাজের ইজ, বি ইজ, বি হা, বি ইজ, নুন জের নি, বি হা, বি ইজ নি, র বা জবর রব, বাজের বি, রব বি, হামিম জের হিম, রব বি হিম, মিন নুন জের মিন, কাফ লাম পেশ কুল, মিন কুল, লাম জের লি, মিন কুল লি, হামজা মিম র জবর আম, মিন কুল লি আম, সুন্দর। তানাজ জালুন, তানাজ জালুন, তানাজ জালুল মালাইকাতু, ওয়ার মু, ওয়ার নু বলছেন, ওয়ার রু, র ও পেশ রু, এটি নুনের মতো উচ্চারণ হবে না, ওয়ার রু। ওয়ার রু, ওয়ার রুহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম। আচ্ছা, ইজরা করেন এটুকু। জিজু লাম থেকে করব? লাম থেকে, লামের উপর সাকিন এসেছে। লামের উপর সাকিন এসেছে, তো সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। লামের উপরে খারা জবর, খারা জবর আলিফ মাদ্দার সময় দিলে তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রূপে মাদ্দার পরে একই শব্দে হামজা এসেছে, তাই একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে মাদ্দে মুত্তাসিল বলে। কাফের উপরে জবর আছে, হামজা নিষেধ জের আছে, যেটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে টান দিয়ে নিষেধ। কাফের উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে টান দিয়ে নিষেধ। তার উপরে পেশটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে টান দিয়ে নিষেধ। সুন্দর ইজরা করলেন ফটাফট, একদম কোনো জায়গায় বাঁধেনি, ধরার সাথে সাথে ইজরা করে দিলেন। কিন্তু এই যেমন সুন্দর ইজরা করলেন, এই সুন্দর ইজরাটি পড়ার সাথে ফিট করতে হবে। আমি এখানে টান দিলাম, মিমের উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে মিমটি আমি যখন পড়বো, মিম যাবার মা, মিম যাবার মা বলে যদি টান দিই, তাহলে আমার ইজরার সাথে মিল হলো না, ভুল হলো। জি হুজুর, বুঝতে পারলেন রাকিবুল ভাই? জি জি। আচ্ছা, এখানে মিম সাকিনটি কেমন ভাবে পড়বেন? মিমের ওপর সাকিন এসেছে, ইজরা কি হবে? মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে সাফাবি বলে। সুন্দর। মিম সাকিনের কয়টি কায়দা? মিম সাকিনের 3টি কায়দা। জি। আর তানবিন নুন সাকিনের? তানবিন নুন সাকিনের 4টি কায়দা। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর, সুন্দর বললেন, জি খুব সুন্দর। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই জি। পড়েন জলদি। তিন সালাম সালাহুম হাজের হিয়া জবরিয়া হাইয়া হাইয়া নই, হিয়া, হাজের হি উচ্চারণ করলেন। আর রিডিং পড়ার সময় হাইয়া হবে না, হিয়া, হাজের হি, এই হি উচ্চারণ হলো, ইয়া যাবার ইয়া, হিয়া। সালামুন হিয়া, সালামুন
হা তা জবর হাত, তা খড়া জবর তা, হাত তা। মিম মিম তো জবর মত, লাম জবর লা, মতলা। আইন জের ই, আইন জের মাতলাই। ই নয়, লামের উপর সাকিন এসেছে, আইন লাম জের ইল হবে, মাতলা ইল। মাতলাই। ফাজ, আবার ফাজিম র জাবার ফাজ, ফাদিম র জবর ফাজ, মাতলা ইল। মাতলাই ফাজ। জি, রিডিং বলেন। সালাম, সালাম সালামুন সালাম হিয়া, সালাম জিয়াতিল, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন জিয়াতিল ফাতলামুন ফাজ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুন্দর বানান করেছেন, বানানের সাথে সাথে রিডিং পড়ে নেবেন। আচ্ছা, মাসুদুর রহমান ভাই পড়েন শেষ আয়াতটি, একবার রিডিং বলেন। জি হুজুর। স্কিমে কোনো কাজ করছে না। আচ্ছা, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ঠিক আছে। পড়াগুলো মিউট অবস্থায় সুন্দরভাবে শুনে শুনে পড়াগুলো তৈরি করে নেন। আচ্ছা, কিরামত আলী ভাই, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام هي حتى مت مت مطلع الفجر আবার বলেন। سلام سلام هي حتى مطلع الفجر এখানে মুতলাইল বলছেন, মুত হবে না, মাত, মিম ত জাবার মাত, মাতলাইল ফাজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। سلام هي حتى مطلع الفجر মাতলাইল مطلع ফাজর। জি, খুব সুন্দর। আচ্ছা, হুসাইন ভাই পড়বেন। বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। আর একবার বলেন। ইন্না আনজালনাহু, বলেন। আনজালনাহু ফি লাইলাতুল কদর। মাশাআল্লাহ, খুব হুজুর, সুন্দর। আমি আমি সূরাটা সবানি করব নাকি? না, সব সামনে ক্লাসে শুনে নেব। আজকে নতুন সবক তো, একটু একটু করে আপনাদের সবার দ্বারা আমি পড়াটি কতটুকু আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন সেটুকু জানবার জন্য আজকে অল্প অল্প করে শুনবো। সামনে ক্লাসে সম্পূর্ণ সূরাটি শুনে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, মারজুম শেখ ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلة القدر
সুন্দর পড়েছেন। পরের আয়াতটি পড়েন। লাইলাতুল কদরি। আচ্ছা, মারজুম ভাই পড়ছেন, খুব সুন্দর প্রথম আয়াতটি পড়েছেন। এখানে দ্বিতীয় আয়াতটি পড়তে গিয়েছেন, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথার আওয়াজ ক্লিয়ার আসছে না, মিউট করে নেন। হ্যাঁ, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। জি, আমি আচ্ছা 4টে না 5টা ক্লাস তো করতে পারিনি আমি অসুস্থতার কারণে। আচ্ছা, শেষ সবকগুলো রিভাইজের সময় পড়াগুলো শুনে নেব। আপনাকে হ্যাঁ, জিজ্ঞাসা ওগুলো কর, পড়েছি। হ্যাঁ, সুন্দরভাবে তৈরি করবেন ভিডিও রেকর্ড দেখে দেখে, পরে আমি শুনে নেব ঠিক ইনশাল্লাহ। আছে, আচ্ছা, ঠিক আছে। মাজিদুর রহমান ভাই পড়েন, মার্কিং করার আয়াতটি পড়েন। আচ্ছা, মাজিদুর রহমান ভাই, আচ্ছা মাজিদুর রহমান ভাই কোনো ব্যস্ত রয়েছে, যার জন্য মিউট খুলতে পারছে না। ঠিক আছে, তাহলে এই যে সূরাতুল কদর সূরাটি আপনারা সুন্দরভাবে সবক তৈরি করে নেবেন। অন্যান্য সবক, পিছনের সবকগুলো যেমন তৈরি করেছেন ঠিক সেইভাবে প্রথমে বানান করবেন, তারপরে রিডিং পড়বেন 5 থেকে 6 বার, তারপরে ইজরা করবেন। ইজরা করবার পরে যেমন বলে আবার 5 থেকে 6 বার রিডিং বলবেন, একটা করে আয়াত ঠিক এই নিয়মে পড়বেন। প্রথম আয়াতটি হয়ে গেল, দ্বিতীয় আয়াতটি ওই সেম একই, প্রথমে বানান করবেন, তারপরে 5 থেকে 6 বার রিডিং বলবেন, তারপরে ইজরা করবেন, তারপরে আবার যেমন বলে 5 থেকে 6 বার রিডিং বলবেন। যখন আয়াতটি ওই নিয়মে পড়া হয়ে গেল, দুটি আয়াত একসাথে 2-3 বার পড়ে নেবেন, তারপরে 3 নম্বর আয়াতে চলে যাবেন। ঠিক এইভাবে সম্পূর্ণ সূরাটি সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। সামনে ক্লাসে আপনাদের থেকে শুনে নেব ইনশাআল্লাহ। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। পিছনে যে সবকটি পড়ানো হয়েছিল ওই সবকটি আপনাদের থেকে শুনব। সবাই ক্লাসে উপস্থিত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।